হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য থাকছে চাইনিজ ভেজিটেবল রান্নার পারফেক্ট রেসিপি। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি ভেজিটেবল নিয়েছি ফুলকপি 1 কাপ, বরবটি 1 কাপ, পেঁপে নিয়েছি আমি কাঁচা পেঁপে, এভাবে পাতলা করে কেটে নিয়েছি 1 কাপ, গাজর নিয়েছি আমি 1 কাপ, এরকম পাতলা করে কেটে নিতে হবে। চিকেন নিয়েছি আমি, চিকেন বুকের মাংস এখানে 1 কাপ পরিমাণ। পেঁয়াজ নিয়েছি আমি এরকম বড় করে কাটা 1 কাপ। কালো গোলমরিচ নেব আমি প্রয়োজন মতো, সয়া সস নেব প্রয়োজন মতো, কাঁচামরিচ ফালি ও লবণ স্বাদ মতো। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি সবজিটাকে হাফ সেদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নেওয়া সবজি দিয়ে দেব। ফুলকপিটা আমি পরে দিব, কারণ ফুলকপিটা একসাথে দিলে গলে যাবে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিটা ফুটতে শুরু করেছে, এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। পানিটা আরেকবার ফুটে উঠলে আমি সবজিগুলো নামিয়ে ফেলব। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে সামান্য তেল দিয়েছি। এখন তাতে মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম সস, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে। এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে একেবারে কম আঁচে কিছুক্ষণ কষাতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি একটু গরম পানি দিচ্ছি, যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো করে। আর এই পানিটা অবশ্যই আমি যে সবজি সেদ্ধ করেছিলাম সেই পানিটা আমি রেখে দিয়েছি, সেই পানিটাই দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনা উল্টিয়ে দিচ্ছি। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি 2টো ডিম ফ্রাই করে নিব। ডিমটা লাগবে, তখন আমি দেখাইনি। ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। ডিমটাকে আমি এরকম ঝোড়া করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ডিমটাকে নামিয়ে ফেলব। এখন আমি চিকেনগুলো
ছেঁকে রেখে প্যানটা আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হয়ে গেছে ভাজা। এখন আমি এতে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটায় পেঁয়াজটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে চিকেন ও ভেজে নেওয়া ডিম দিয়ে দিই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব, যাতে করে মশলার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায়। এবারে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ছেঁকে নেওয়া সবজিগুলো ঢেলে দিচ্ছি। এবারে হালকা করে মিশিয়ে দেব। এবং স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা খেয়াল করেছেন আমি সবজিগুলো মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি। মুরগির মাংসটা আমি মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করেছি, কষিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী আমাকে পরিমাণ মতো লবণ দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে। অল্প একটু নাড়াচাড়া করার পর আমি এতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা অবশ্যই আমি সবজি ছেঁকে নিয়েছিলাম সেই পানিটা দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। তারপরে নেড়ে দিচ্ছি। নিচে পানি আছে অল্প, পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে এসেছে। এখন আমি কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সবজি সেদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা কতটুকু লাগবে সেটা পরিমাণের উপর নির্ভর করবে। আমি প্রথমে অল্প একটু দিব, দিয়ে তারপরে নেড়ে দেখব। যদি আমার ঝোলটা মাখা মাখা হয়ে যায়, আঠালো হয়, তাহলে আর লাগবে না। দেখা যাচ্ছে আমার আরো লাগবে। আমি সবটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন আঠা আঠা হয়ে এসেছে, সবজির গায়ে তো সুন্দর করে লেগে আছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিসিং ডিশে ঢেলে পরিবেশন করব। তো দেখলেন কিভাবে খুব সহজেই এবং ঝটপট চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় ঘরেই। এখন থেকে আর রেস্টুরেন্ট নয়, ঘরেই তৈরি করে খান রেস্টুরেন্ট স্বাদের চাইনিজ ভেজিটেবল। খুবই সুস্বাদু, খুবই ইয়ামি এবং পারফেক্ট এই রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই তৈরি করে খাবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।